বিয়ে হয়েছে 3 মাস এই গেছে বিদেশ। এই হলে পরিপূর্ণ আমাকে ভালোবাসা যেতে পারে না। আমারও তো চাহিদার পূর্ণ আছে, তাই না? বিয়ে হওয়ার 3 মাস পর মানুষের ফুল ফোটে, ঠিক আছে? আমার ফুলটা ফুটি এখন নষ্ট হয়ে যাওয়ার পথে, আমি কেন আমার ফুল নষ্ট করবো? সেই জন্য আমার ফুলটা আমি ভালো রাখার জন্য ওর সাথে পরক্রিয়া করি। হ্যাঁ হ্যাঁ, আমি ওর কাছে অনুমতি সুন্দরভাবে ওরে বুঝায় বইলা সুন্দরভাবে অনুমতি নিয়ে তারপরে বিদেশ আইছি। আমি কইছি আমি তো তোমার সুখের জন্য আমি যাইতেছি। কুয়েত প্রবাসীর স্ত্রী হাতে নাতে ধরা খেলেন। আসলে ভাই এই যে মাইন্ড করবেন না, আসলে যে এখন কি করবেন, এই বোনেকে সংসার করবেন? না ভাই, আমি এই বোনের সংসার করবো না ভাই। আমি বিদেশের মাটিতে আজকে 6-7টা বছর ধরে আমি এত কষ্ট করতেছি। আমি ওরে বিয়ে আর 3 মাস পরে আমি রাইকা প্রবাসী আইছি ভাই। আমি এত কোনো কিছুর অভাব রাখি না, ওরে যা চাইছে আমি সব দিছি। আমি আমার জানের দিকে তাকাই নাই, বুঝছেন ভাই? প্রবাসের মাটিতে থাকি আমি এত কষ্ট করে এত টাকা পয়সা পাঠাই। আজকে যদি এই কাম করছে হয়, এই জঘন্য ধরনের কাম ভাই, আমার তো একটা মান সম্মান আছে ভাই। আমি ওর সংসার করুম না, ওই আমার মুখ পরে দিছে ভাই। আপনারা ওরে যা মন চা তা করেন, তাতে আমার কোনো আফসোস নাই ভাই। নাউয়ার বেটা নাউয়া, তুই আমরা কি সুখ দিছিস রে? এই বিদেশ গেছিস 5 বছর হয়, তোর আসার কোনো নামগন্ধ নাই, তুই পরক্রিয়া করবো না কি করবো রে? এই গোলামের বেটা, আমার জীবনটা ধ্বংস করে দিছি ভাই। আমি প্রবাসের বাড়িতে থাইকা লক্ষ লক্ষ টাকা কামাই করছি। 6-7টা বছর ধরে আমি রাত্রের ঘুম হারাম করে, দিনের ঘুম হারাম করে আমি অনেক কষ্ট করছি ভাই। ঘুম আমার হারাম কি না করে দিছি ভাই? তুই পরিশ্রম কর। তুই টাকা পয়সা দিছিস, বুঝছিস? সব কিছু দিছি। তুই টাকা পয়সা দিছিস, তোর টাকা পয়সা আমি কি করি রে? তুই যদি ভালোবাসা না দিতে পাস, তোর টাকা পয়সা দিয়ে আমি কি করি? যখন আসতে পারতাম, আমি যদি বাংলাদেশে থাকতাম তো ওর জুতা দা বাইরে আমি ওর তুই যদি আমার বাইরে বুকি, আমি তোর আসলে আপু, এই যে আপনার স্বামী বিদেশের মাটিতে পায়ের ঘাম মাটিতে ফেলে টাকা পয়সা রোজগার করে সেই টাকা বাংলাদেশে পাঠায়, আপনি সেই টাকা নিয়ে এই ফষ্টি নষ্টি করেন নাগরের সাথে, তাই তো? টাকা নিয়ে ফষ্টি নষ্টি করবে না কি করবে, এটা আর উচিত জবাব। এই গোলামের বেটা গোলাম কি করছে? বিয়ে হয়েছে 3 মাস এই গেছে বিদেশ। এই হলে পরিপূর্ণ আমাকে ভালোবাসা যেতে পারে না। আমারও তো চাহিদার পূর্ণ আছে, তাই না? বিয়ে হওয়ার 3 মাস পর মানুষের ফুল ফোটে, ঠিক আছে? আমার ফুলটা ফুটি এখন নষ্ট হয়ে যাওয়ার পথে, আমি কেন আমার ফুল নষ্ট করবো? সেই জন্য আমার ফুলটা আমি ভালো রাখার জন্য ওর সাথে পরক্রিয়া করি। আর শোন গোলামের বেটা, তোরে তোরে আমি সংসার করবো না তো করবো না, তো যদি সামনে পাই তোরে কাঁসায় গিলি খামো পানি দিয়ে। আসলে ভাই আপনার শোনেন ভাই, আমি বলি একটু, আমাকে একটু বলার চান্স দেন। আপনার বউয়ের থেকে কি অনুমতি নিয়ে আপনি বিদেশ যান নাই? হ্যাঁ হ্যাঁ, আমি ওর কাছে অনুমতি সুন্দরভাবে ওরে বুঝায় বইলা সুন্দরভাবে অনুমতি নিয়ে তারপরে বিদেশ আইছি। আমি কইছি আমি তো তোমার সুখের জন্য আমি যাইতেছি, তোমার ভালো রাখার জন্য আমি যাইতেছি, তোমার বড় বড় চাহিদাগুলো পূর্ণ করার জন্য আমি যাইতেছি প্রবাসে। এই মিথ্যা আসলে আসলে ভাই, এই যে এখানে যে ঘটনাটি ঘটেছে, প্রবাসীর স্ত্রী হাতে নাতে ধরা খেলো, এখন এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? এই বিষয়ে এখন আমার কিছু কওয়ার নাই। ওইলো আমার ছোট ভাই বউ, আমার ছোট ভাই যে বিদেশ থেকে, আমার ছোট ভাই। এই ছোট ভাইয়ের বউক আমি অনেকবার নিষেধ করছি, এই সাওয়াল যাওয়া আসা করে আমি নিষেধ করি। দেখো আমার ভাই বাইরে থাকে, তুমি এই সাওয়ালকে তোমার এখানে রুমে যাওয়া আসা করে, ঠিক আছে? কোনো কথা শোনে না। হ্যাঁ, সে তার ফুল ফুটানোর জন্য এটা বলে ফুলদানি, এটা ফুলদানি রাখছে। এখন বুঝুক, এই ফুলদানি ওর গলায় ঝুলো দেবো, দেওয়ার পর যা হয় হবি। আমার ছোট ভাই যেটা কইছে, এ বৌলি যেহেতু সংসার করবি লয়, আমরাও চাই না এই বাড়িতে বউ থাকুক, আমাদের মান সম্মান আছে। এখন ভাই, যে আপনার ভাই যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্ত কি আপনি রাজি? ও ভাই, আমি রাজি ভাই। আমি বউ রাখতাম না। আমার বাইরে আমি বলে দিছি যে যেভাবে পারে ওরে বিদায় করে দুক, দুটো টাকাই লাগে, তোর তো কিছুই লাগে, ওরে বিদায় করে দুক। করে লই আমি আর সংসার করবো না ভাই। আমি যদি প্রবাসের মাটিতে থাকি, আমি আবার ভালো থাকতে পারবো। এখন আপনি চাচ্ছেন এই বউ ছেড়ে দিবেন, তাই তো? এখন বিষয় হলো ভাই, এই যে প্রবাসীর স্ত্রী, এই আপু, আপনি একটু সাইলেন্ট হন, আস্তে কথা বলেন। আসলে এই যে ওনার সাথে, যে প্রবাসীর স্ত্রীর সাথে যে আপনি শারীরিক সম্পর্ক করে আজকে ধরা খেয়েছেন, কতদিন যাবত তার সাথে শারীরিক সম্পর্ক করতেন? এর সাথে সম্পর্ক আজ প্রায় 3 বছর। এর বিয়ে হয়েছে 3.5 বছর মতন, 3 বছর মতন যাবত সম্পর্ক আমার। মানে প্রবাসে যাওয়ার কিছুদিন পর থেকে তার সাথে সম্পর্ক? 3-4 মাস পর থেকে আমার সাথে সম্পর্ক। আমাকে যত কাপড় চোপড়, যত হাত খরচ, টাকা পয়সা যখন যা লাগতো তখন তাই দিত আমারে, যখন যা চাইতাম তাই দিত। এবং কি পাশাপাশি এর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক চলতো। আচ্ছা, এখন এই যে প্রবাসী তার স্ত্রীকে ডিভোর্স দিবে, এখন তাকে কি আপনি বিয়ে করবেন? এখন বিয়ে করব বলতে তো কাবিল করা আছে আপনার 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা হইলে দেখা যাবে আমাদের জীবনটাও ভালো ছিল। এই ভাই, আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে আপনারা তো বুঝতেই পারলেন।